হযরত আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর পর্যন্ত পোকার খাদ্য ছিল, কিসসা সবাই জানেন। 14 বছর যখন হয়ে গেছে, 14তম বছর এই সময় খেয়াল করে না, এই 14তম বছর এমনি আরো আগের থেকে মাটিতে ফ্লোরে মানে বিছনা দিয়ে শোয়ায় রাখছে, এর নিচে কি মানুষ আছে না খালি পোকার গাদি, এটা টের পাওয়া যেত না, এমন হয়ে গেছে। কোন জায়গা পোকা ছাড়া নাই, আর মুখে তো কোনো গোশত নাই, খাবার মুখে দিলে এই সাইড দিয়ে বের হয়ে যেত, শুধু জিহ্বাটা আছে জিকির করার জন্য। বলেন আল্লাহু আকবার। তাও উনি আল্লাহর কাছে বলে এনেছে, রব্বুল আলামিন আমার সারা গা খাক, চোখ খাক, মাথা খাক, হাত খাক, পা খাক, পেট খাক, পিঠ খাক, সব খেয়ে ফেলুক, কিন্তু আমার জিহ্বাটা যেন পোকায় খায় না। জিহ্বাটা খেয়ে ফেললে আমি জিকির করব কি দিয়া? আল্লাহু আকবার। আল্লাহ মুখের ভিতরে পোক টকবক করে। হযরত রহিমা আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী, হে মারা শুনে নাও, রহিমা আলাইহিস সালাম স্বামীকে খেদমত করেন, এই পোকার বাসাটা কোলে করে নিয়ে দাঁড়ে দাঁড়ে করে যেখানে যায় সেই জায়গার মানুষ দেখে ঘৃণায় দূর সাই করে তাড়াইয়া দেয়। যাইতে যাইতে শহরের ডাস্টবিন যেখানে সেই জায়গায় নিয়ে অবস্থান নিচে স্বেচ্ছাতে ভিজে কাঁচা জায়গা, তার উপরে একটা সাপলা কইরা কোনো মতে পাটি বিষয় সেই জায়গায় রাইখা, ওদিকে আয় রোজগার কিছুই নাই, সব সম্পদ আগেই শেষ হয়ে গেছে। রহিমা স্বামীকে এই ঘরের মধ্যে রাইখা গ্রামে ঘুরে ঘুরে 4টে খাদ্য সংগ্রহ করে আনে। জাল খাবার খাইতে পারে না, মিষ্টি মিষ্টি জাতীয় খাবার পরিবেশন পদ্ধতি শক্ত খানা চাবায় খাইতে পারে না, খাবারকে চটকাইয়া হালুয়া বানায়া নরম বানাইয়া রহিমা তার জিহ্বাটারে চামচ বানাইয়া, আল্লাহ, রহিমা তার জিহ্বাটারে চামচ বানাইয়া ওই নরম হালুয়া জিহ্বের উপরে রাইখা, স্বামীর মুখ ভরা পোকা, গায়ে তো বিশ্ব গন্ধ, এই মুখের ভিতরে জিহ্বাটা ঢুকাইয়া হলকম পর্যন্ত পৌঁছাই দিয়ে সুরসুর করে ছাড়তেন, আর আইয়ুব আলাইহিস সালাম সেই খাবার গিলে গিলে খাইতেন। দীর্ঘ 14 বছরে ভাবে খাদ্য পরিবেশন আর খেদমতের মাথায় যাইয়া একদিন রহিমা আলাইহিস সালামের জিহ্বা যখন উনার মুখের মধ্যে ঢুকাইছে খানা খাওয়ানোর জন্য, মুখের ভিতরে থেকে 2টা পোকা রহিমার জিহ্বায় কামড় দিয়েছে। সাথে সাথে রহিমা এই 2 পোকার কামড়ে বেহুশ হয়ে গেছে তার বিষের যন্ত্রণায়। কিছুক্ষণ পর হুশ হইয়া এরপরে বলতেছে, ইয়া নবী আল্লাহ আইয়ুব, উদু ইলাল্লাহ আইয়াবরাকাল্লাহ, আর তো আমার সহ্য হয় না, আমার তো সহ্য হয় না, আপনি কিভাবে ধৈর্য ধরে আছেন? রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ আপনারে সুস্থ করে দিক। আইয়ুব আলাইহিস সালাম কয়, রহিমা, আমার আরো 3টে স্ত্রী ছিল, এক রাত্রে 3 জন হারিয়ে গেছে, উদাও হয়ে গেছে, কেউ আমার পাশে নাই, আল্লাহ তোমাকে রেখেছে আমার পাশে। ও রহিমা, ও রাত্রে যদি তুমিও হারিয়ে যাইতে, এই যুদ্ধ আমার একাই করা লাগতো, তুমি তো আমারে খাবার খাওয়াইতেছো, তখন আমার খাবার আমাকে সংগ্রহ করে খাওয়া লাগতো।